প্রতিমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিভাবে খুব সহজে চিকেন চাপ বানানো যায় আমি সেটা তৈরি করে দেখাবো। আসুন, ইনগ্রিডিয়েন্টসগুলো আমি আগে সর্বপ্রথম দেখিয়ে। এখানে 8 পিস মতো আমার চাপের মাংস কাটা রয়েছে। এটা হচ্ছে নুন, পেঁয়াজ বাটা, গরম মশলা, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা কুচি আছে, পেঁয়াজ কুচি, এটা হচ্ছে ডাস্ট চিনি, যেটাকে আমরা গুঁড়ো চিনি গুঁড়ো করে নিয়ে করেছি, লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে, ধনে গুঁড়ো এবং রসুন আর আদা। আর এটা হচ্ছে চারমগজ আর কাজু বাটার পেস্ট। প্রথমে আমি কড়াইতে একটু বেশি করে তেল ঢাললাম। তেলটা গরম হয়েছে কিনা আমরা উপরে হাত দিলেই বুঝতে পারবো। তেলের ওপর আমি প্রথমে একটু নুন ছিটিয়ে দিলাম যাতে তেলটা আমাদের গায়ে ছিটকে না আসে। তারপরে আমি বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলোকে কিছুটা ভেজে নেব। আমার কাছে আলাদা করে বাটা পেঁয়াজ আছে, যেহেতু আমি এই পুরো পেঁয়াজটাই এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা পুরোটাই বেরেস্তা হিসেবে ভাজা হবে। এইবার আমি পেঁয়াজটাকে নেড়ে লাল করে ভাজাবো। পেঁয়াজটা দেখুন, পেঁয়াজটা আমি ভাজার জন্য তেলে ছেড়ে দিয়েছি। এবার পেঁয়াজটা ভাজা মতো করতে হবে। একটু লাল হয়ে আসার পর এটাকে তুলে আমরা মিক্সিতে বেটে নেব। একটু লাল হয়ে আসুক, ততক্ষণ একটু আমরা নাড়াচাড়া করি। খুব সহজেই বাড়িতে থাকা কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে আমরা এই চাপটাকে বাড়িতেই বানিয়ে ফেলতে পারি। সব সময় যে দোকান থেকে এই ক্রিম, ফ্রেশ ক্রিম এগুলো কিনে আনতে হবে, বা কাজু বাটা, কাজু বাদাম, অনেক যেগুলো আমাদের সবসময় সংসারে থাকে না, খুব সহজে আমরা ছোট ছোট জিনিসপত্র দিয়েও এগুলো বানাতে পারি। দেখুন, পেঁয়াজগুলো সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে। ঠিক আছে, এগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, তাহলে একটু অনেক সময় তেতো হয়ে যাবে, পেঁয়াজগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি, তখন একটু টিটকুটে ভাব আসে, দরকার নেই। একটু হালকা লাল ফ্রাই করলেই হয়ে যাবে। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার তেলটা গরমই আছে, আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে তেজপাতা দুটো, দারচিনি আর এলাচ আর গরম মশলা, এই লবঙ্গ, আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এটা একটু হালকা করে ফ্রাই মতো করে এবার আমি পেঁয়াজ বাটাটা পুরোটা দিয়ে দেব। এবার আমি রসুন আর আদাটা বেটে নিচ্ছি মিক্সিতে। রসুন আর আদা আমার বাটা হয়ে যাবে। পেঁয়াজটাকে ক্রমশ নাড়তে হবে, তা নাহলে তলা দিয়ে ধরে যেতে পারে। এবার আমি রসুন আর আদার পেস্টটা দিয়ে দিচ্ছি। হালকা করে এগুলো নাড়তে হবে, তা নাহলে তলা দিয়ে ধরে যাবে। তলা দিয়ে নাড়াচাড়া করতে হবে। দরকার পড়লে আপনারা একটু জলও দিতে পারেন, যদি তলা দিয়ে এঁটে যায় হালকা করে অল্প একটু জল দিতে পারেন। এবার আমি চিকেনের পিসগুলো এর মধ্যে দিতে শুরু করলাম।
এবার একটু হালকা হাতে এগুলোকে একটু নাড়াচাড়া করতে হবে, যাতে মশলাগুলো এর গায়ে ভালো করে মিশতে পারে। এটা একটু কমিয়ে রাখাই ভালো, তা নাহলে পেঁয়াজ, আদা, রসুন বাটাগুলো সব এগুলো ভরে যাওয়ার সম্ভাবনা থাকে। এগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। আস্তে আস্তে করে একটু ফ্লেমটা বাড়াতে হবে। দেখুন কি সুন্দর ভালো করে মশলাগুলো এর গায়ে মিশছে। যত মশলাটা ভালো করে মিশবে, মাংসের গায়ে লাগবে, তত এর স্বাদটা খেতে ভালো লাগবে। এবার আমি এর মধ্যে নুন দিচ্ছি, স্বাদ মতো নুন দেবেন। হাফ করে আমি দুবার হলুদ দিলাম। জিরে গুঁড়ো 1 চামচ আর হাফ চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, হাফ চামচ দিয়ে এবার এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করব, যাতে এই হলুদ, জিরে, ধনে এই মশলাগুলো ভালো করে আবার মিশে। দেখুন কি সুন্দর এটার মধ্যে মশলাগুলো ভালো করে মিশেছে। ভালো করে এই নাড়ানোর সময় গ্যাসের ফ্লেমটা একটু কম করে দেবেন, সিম করে দেওয়াই ভালো, তাহলে মশলাগুলো আরও ভালো করে মাখবে। আমি স্বাদ মতো চিনি দেবো। চিনি আমি গুঁড়ো করে রেখেছি আগে থেকে, সেটাই আমি দিচ্ছি। এই চিনিটা খুব ভালো করে খাবারের সঙ্গে মিশে যাবে। এবার আমি বেরেস্তাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। খুব অল্প, সামান্য কিছু বেরেস্তা আমি এখানে বাটবো, রান্নায় দিলাম, কিছুটা এখানে বাটবো। এবার আমি বেরেস্তা বাটাটা দিয়ে দিচ্ছি। বেরেস্তা বাটাটা খুব ভালো মিহি করে বাটবে। বেরেস্তাটা দিয়ে খুব ভালো করে এবার মাংসগুলোকে কষতে হবে। মাংস যত কষবেন তত রান্না সুস্বাদু হবে। খুব ভালো করে কষতে হবে মাংস। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, বেরেস্তার একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি দেব এবার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা আন্দাজ মতো, স্বাদ মতো দেবেন, যে যত ঝাল খেতে ভালোবাসেন সে সেরকমভাবেই দেবেন। আমি পরিমাণ মতো 2 চামচ দিচ্ছি। গরম মশলার গুঁড়ো আমি একটু দিয়েছিলাম। এবার আবার লাল লঙ্কা দিয়ে ভালো করে এটাকে নাড়াতে হবে। দেখুন কত সুন্দর কালারটা আসছে দেখতে। আমি কিছুটা কাজু বাটা এখন দিয়ে দিচ্ছি, আর কিছুটা রেখে দেব, একদম শেষে নামানোর আগে একবার কিছুটা দেব। এবার আমি গ্যাসটাকে সিম করে এবার একটু, কোনো জল দেব না, জাস্ট লিড দিয়ে ঢেকে দেবো। জাস্ট গ্যাসটা সিম করা থাকবে, আর কিছু লাগবে না। লিডটা সরিয়ে আমরা দেখব যে কতটা কি রান্না হলো। দেখুন কি সুন্দর ঝোল ছেড়ে দিয়েছে, গ্রেভি ছাড়তে শুরু করেছে, মশলা থেকে তেলগুলো ছাড়তে শুরু করেছে। আরও ভালো করে কষাতে থাকবে। যত তেল বেরোবে তত আমরা এই মাংসটাকে নেড়ে চেড়ে কষাবো। এবার বাকি কাজু বাটাটাও আমি দিয়ে দেব। কাজু বাটাটা একসাথে বেশি দিলে অনেক সময় নষ্ট, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য ভাগ ভাগ করে দিলে খেতেও স্বাদ হয় এবং রান্না করতেও সুবিধা হয়। কাজু বাটাটা দেওয়ার পর এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করব, করে একটু হালকা জল দিয়ে এটাকে আমি
সিম করে দেবো গ্যাসটা। দেখুন প্রায় তেল ছেড়ে দিয়েছে, তেল একদম উপরে উঠে এসছে এবং গ্রেভিও খুব সুন্দরভাবে তৈরি হয়ে এসছে। এবার আমি হালকা একটুখানি জল দেব। এবার আমি ভালো করে এগুলোকে নেড়ে দিলাম, আবার একবার নেড়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম, খুব বেশি বাড়াবো না যাতে ধরে না যায় তলা দিয়ে। মিডিয়াম করে দিলাম, মিডিয়াম ফ্লেমে করে দিলাম। এবার আমি জল দেওয়ার পর লিড দিয়ে আবার কিছুক্ষণ সময়ের জন্য, মিনিট 15-এর জন্য এটাকে ঢেকে দিলাম। দেখুন চাপ আমাদের মোটামুটি তৈরি হয়ে এসছে। এবার যে যেরকম ঝোল খাবেন, গ্রেভিটা খাবেন, সেরকম আপনারা রাখতে পারেন। গ্রেভি আপনারা একটু শুকিয়ে আর একটু কমিয়ে নিতে পারেন, বা যদি পরোটা বা রুটি দিয়ে খান খুব ভালো লাগবে এটা খেতে। এবং নামানোর আগে আমি একটু কেওড়া জল দেব। এবং একটুখানি ঘি দেব, কারণ ঘিতে সিল্ক ভাবটা রান্নায় আসে, এতে স্বাদও বাড়বে এবং সিল্ক একটা যে রান্নার সিল্ক ভাব আসে সেটা এই ঘি থেকেই আসে। এবার একটু দিয়ে আমরা নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখুন আমার চিকেন চাপ সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে একদম। চিকেন চাপ একদম রেডি। আপনারা এটা রুটি বা পরোটা দিয়ে খেতে পারবেন। খেয়ে দেখুন বাড়িতে তৈরি চিকেন চাপ। বাড়িতে বানানো ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব সহজেই চিকেন চাপ কী করে বানানো যায় আমি সেটা দেখালাম। এবার আপনারা ঝটপট বাড়িতে তৈরি করে ফেলুন এবং কমেন্টস বক্সে আমাকে লিখে জানান কেমন লাগলো। আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন অবশ্যই। থ্যাংক ইউ, ধন্যবাদ।